বাইরে থেকে হেঁটে এসে বাচ্চাদের নাস্তার জন্য বার্গার বানিয়ে নিলাম। বার্গারগুলো খেতে অনেক মজা ছিল, বাচ্চারা অনেক মজা করে খেয়ে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বলেন তো আজকে কোথায় চলে আসছি? এটা হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী স্থান লালবাগ কেল্লা। আজকে চলে আসছি লালবাগ কেল্লায় হাঁটার জন্য। প্রতিদিন আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এমনিতেও ঘুমাই না, ঘুমানোর আমার তেমন অভ্যাস নেই। তো ঢাকা আসার পরে বড় আপাকে বললাম, আপা চলো আমরা বাইরে থেকে একটু হেঁটে আসি। তো চলে আসলাম লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লায় এসে দেখি এখানে অনেকে আসছে এক্সারসাইজ করার জন্য। তো সবাই এখানে 5 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে কয়েক চক্কর আমরা দুই বোন এখানে হেঁটে নিয়েছি। আর দেখতেছি অনেকগুলো এখানে ফুল গাছ রোপণ করা হয়েছে, বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ফুলের গাছ। তো সবগুলোতে ফুল চলে আসছে, আর ফুলগুলো দেখতে মাশাআল্লাহ এত ভালো লাগতেছে। যেহেতু সকাল সকাল সবগুলো ফুল ফুটন্ত অবস্থায় দেখতে আরও বেশি ভালো লাগে। তো ওয়েদারটাও ভালো ছিল। তো সবাইকে এখানে 2 ঘন্টা হাঁটার সুযোগ দেওয়া হয়। এরপরে যখন বাঁশি বাজানো হয় সবাই এখান থেকে বের হয়ে যেতে হয়। তো আমরা এই তো কয়েকটা চক্কর হাঁটলাম, একটু ভিডিও করলাম, একটু হাঁটলাম, একটু ভিডিও করলাম, এভাবে আমি হাঁটতেছি। তো এই যে এখানে গাঁদা ফুল আছে, আর এখানে অনেকগুলো ফুল আছে। তো হাঁটতে হাঁটতে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও নিলাম। এই পুকুরটার ভিতরে যখন বর্ষা সিজনে অনেক পানি থাকে, এখন কোনো পানি নেই, শুকিয়ে আছে। তো আবারও একটু রেস্ট নিলাম, রেস্টের পরে আবারও হাঁটবো। আর সবগুলা গাছে ফুল ফুটে আছে, তো দেখতেও ভালো লাগতেছে। এই সারিবদ্ধভাবে অনেকগুলো ফুল গাছ এখানে লাগানো হয়েছে, সবগুলোতে ফুল আছে। তো এই তো হাঁটতেছি আর এখানে কিছু ভিডিও করতেছে। আর এটা হচ্ছে গাঁদা ফুল, এটা হচ্ছে অন্য জাতের গাঁদা ফুল। তো সবগুলা মাশাআল্লাহ ফুল ফুটে আছে, এত ভালো লাগতেছে, মন চায় এখান থেকে 2-1টা ফুল হাত দিয়ে ছিঁড়ে নিই। আসলে ফুল ছিঁড়ে এখানে নিষেধ। তো আমরা হাঁটতে হাঁটতে এখানে ভিডিও করতেছি, আর দুই বোন মিলে আর একটু কিছুক্ষণ হাঁটলাম। আর আমি এখানে ছবি তুলতেছি। আর এগুলো হচ্ছে গাঁদা ফুল, এগুলো খুব সুন্দর লাগতেছে। তো এরকম করে আরও কিছুক্ষণ এখানে আমরা হেঁটে ছবি তুলতেছি। আর রোদ উঠে গেছে, এখন আর হাঁটতে তেমন ভালো লাগবে না, অনেকক্ষণ ছিলাম। তো অনেকের সাথে এখানে দেখা হয়েছে, অনেকে আসছে এক্সারসাইজ করার জন্য। এরপরে যে যার কাজে আবার চলে যাবে। তো আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এই স্থানটা, এইটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। এখানে সারিবদ্ধভাবে ফুল গাছ লাগানো হয়েছে, আর একটা ডিজাইন করছে, এই যে ডিজাইনটাও খুব সুন্দর লাগতেছে। তো একটু একটু করে আমি ভিডিও করতেছি। ভিডিও শেষে আমরা এখন বাসায় চলে যাব। অনেকক্ষণ হাঁটা হলো, এবার বাসি দিয়ে দিছে, সবাই এখন বের হয়ে যাবে। বাসায় এসে বাচ্চাদের নাস্তার জন্য এখানে বার্গার রেডি করে নিচ্ছি। বার্গারগুলো খেতে এত মজার ছিল। তো বাচ্চাদেরকে সকালে আসলে কী নাস্তা দেবো, এক এক দিন এক এক রকমের টেনশন থাকে। তো এখানে বার্গারগুলোর জন্য আমি পেটি রেডি করে নিয়েছি, আর এখানে একটা সস বানিয়ে নিয়েছি। তো সবগুলো বার্গার এখন রেডি করে নিব। তো বাচ্চারাও এই বার্গারগুলো অনেক মজা করে খেয়েছে, বার্গারগুলো খেতে অনেক মজা ছিল। তো এই তো আমি সবগুলো বার্গার এখানে রেডি করে নিয়েছি, ওরা এখন নাস্তা করবে সবাই। আর বার্গারগুলো দেখে বাচ্চারা অনেক খুশি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।